الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان এটা সোজা করো ওভাবে না এইভাবে ঘুরো এই মাথার দিকে আনো আনো পুরো করো আরো ঘুরো হ্যাঁ এটা সোজা করো الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان পিছন দিয়ে মাইক দিছো না এই বন্ধ করো এই মাইক এটাও বন্ধ করো পিছনে যেন একটা মাইকও না থাকে এই স্টেজের দিকে মাইক দেওয়া আছে এদিকে দেওয়া আছে পিছন থেকে দেওয়া আছে তো নয়েজ আসে কেন والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وآله وسلم البركة مع أكابركم صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين মনিটরের সাউন্ড বন্ধ করে ওইটা বাড়াও سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا সাউন্ড যদি ঠিক না হয় আমি বুঝি না কেন সমস্যা তোমার সাউন্ডে নওয়াপাড়া ভাঙ্গা গেট লক্ষ্মীপুর কেডি নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 7 অক্টোবর 2025
মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আলহাজ HM মহসিন শেখ সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের অমূল্য এক সম্পদ হলো সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু অসুস্থ এ জীবনের কোনো মূল্য নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী আর কেউ। যারা সুস্থ আছেন দোয়া করেন আল্লাহর কাছে এই সুস্থতা আল্লাহ দায়েমান কবুল করেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের আয়োজনে আজকের এই মাহফিল, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। ওলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আমি সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো এবং সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, আল বারাকাতু মা আকাবিরিকুম। দুনিয়াতে তোমার জন্য যত বরকতের প্রয়োজন, এগুলো তুমি আল্লাহর প্রিয় বান্দা যারা, উম্মতের রাহবর যারা, এদের মধ্যেই তুমি পাইবা। আয়াত হাদিসের তর্জমা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে বিনা হিসাবে জান্নাত দিতে চান, এবং সেই নিয়তে বা সেই কারণে আল্লাহ পরামর্শ দিতেছেন কোনো বেঈমানকে না, শুধু মুমিনকে, যে হে মুমিন, তুমি যদি আসলেই বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, তাহলে গুনাহমুক্ত জীবন নিয়ে আমার কাছে আসতে হবে। কি মুক্ত? গুনাহমুক্ত এখানে কেউ আছেন বলেন? বরং আমরা প্রতিযোগিতা দিয়ে গুনাহ করি, কে কার থেকে বেশি গুনাহ করতে পারে। কেউ কারোরে বেইজ্জতি করতে পারলে খুব খুশি, কেউ কারো বিরুদ্ধে একটু ফেসবুকে লিখতে পারলে খুব আনন্দিত, কেউ কারো গীবত করতে পারলে খুব খুশি, মানে গুনাহ করলে খুশি হয়। তো প্রতিযোগিতামূলক গুনাহের কাজ আমাদের সমাজে। এখন কিছু কিছু নেক কাজও হইতেছে গুনাহের, মানে গুনার চিন্তায় করে নেক আমল, কিন্তু এখানেও গুনাহ ঢুকানো। দান করা একটা নেক আমল, যেটা করে রিয়ার জন্য, মানুষ আমাকে দানবীর বলবে, মারহাবা দিবে। এই দানটা দুনিয়ার উপকার হবে, আখেরাতে কিছুই পাবে না। তো আল্লাহ চান আমাদেরকে জান্নাত দিবেন বিনা হিসাবে,
আর সেজন্য আমাদের গুনাহমুক্ত জীবন নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। গুনাহমুক্ত কিভাবে হব? গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া আল্লাহর কাছে যাওয়ার জন্য দুইটা মেডিসিন লাগবে। কয়টা? এক গুনাহ হলো পিছনে হয়ে গেছে, আর একটা সামনে হতে পারে। এই দোনো গুনাহ থেকে পবিত্রতা অর্জন করতে হবে। পিছনের গুনাহ থেকে যে পবিত্রতা অর্জন করব, সেজন্য যে মেডিসিন লাগবে সেটা হলো তওবা। কি লাগবে? সেখানেও আল্লাহর ভয়। ভয় না আসলে সে তওবা করবে না। একজনে চুরি করছে, যখন তাকে পুলিশ নিয়ে বেতের বাড়ি দেয় তখন তওবা করে, না আর চুরি করব না, আর চুরি করব না। পিছনে যা করছি এজন্য আমার কি হয়ে গেছে? অন্যায় হয়ে গেছে। তাহলে পিছনের অপরাধ থেকে বাঁচার জন্য একটা ভয় দরকার। সামনের অপরাধ থেকে যে বাঁচতে হবে সেজন্য যে মেডিসিন, এটার নামও ভয়। কার ভয়? আল্লাহর ভয়। পিছনের গুনাহ থেকে তওবা করার জন্য আমাদের দরকার ভয়, সামনের গুনাহ থেকে বাঁচার জন্য দরকার ভয়। পিছনের ভয়কে বলে খশিয়া, সামনে যে অপরাধ থেকে বেঁচে থাকবো সেই ভয়ের নাম তাকওয়া। পিছনের ভয়ের নাম খশিয়া, সামনের ভয়ের নাম, যেই ভয় অন্তরে নিয়ে গুনাহ থেকে বাঁচবে, এর নাম তাকওয়া। আল্লাহ পাক বারবার তাকওয়ার বয়ান করতেছেন, এবং আল্লাহ এটাও বলছেন, আমার কাছে সব থেকে দামি, শ্রেষ্ঠ, প্রিয় যারা তাকওয়াওয়ালা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট, যার উপরে আর দামি নাই, সে কে? তাকওয়াওয়ালা। আর যার মধ্যে তাকওয়া থাকে, এতক্ষণ বুঝাইছি, এখন যদি জিজ্ঞাসা করি তাকওয়া অর্থ কি, বলেন তো, বলেন। এই ভয়ের নাম তাকওয়া। আর যার ভেতরে ভয়টা থাকবে তার নাম মুত্তাকি। তার নাম মুত্তাকি। তাহলে আল্লাহর কাছে সব থেকে দামি, যার উপরে আর কোনো শ্রেষ্ঠত্ব নাই, দামি নাই, এর মান কি? তাকওয়া। মুত্তাকিনের উপর আর দাম নেই।